তাহলে শাওয়াল মাসের 6টা রোজা আছে, এটা জানেন তো নাকি? শাওয়াল মাস পার হয়ে গেলে আর এই রোজা থাকবে না। হুজুর বলেছেন, আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر। রাহু মুসলিম, ফাতুল মুনিম মিশকাত মিরকাত আশতানুমাত মুসনাদ আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে আবি শাইবা গায়রা তারিকা 50 কিতাবান সহিহা। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, যেই মানুষ গরিব রমজানুল মুবারকে রোজা রাখলো, মান যে বা যারা সমা রোজা রাখলো, কি রমাদান রমজানুল মুবারকের রোজা। হুজুর বললেন সুম্মা, অতঃপর আতবাহু সিত্তান, তার সাথে মিল করে ফেললো 6টা। কয়টা? 6টা। মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি রোজা তারা এক মিল করে ফেললো, রমজান মাসের সাথে মিলিয়ে দিল। অর্থাৎ রোজা রমজান মাসে রোজা যেমন রাখলো, ওই রকম যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহর, সে ব্যক্তি গোটা বছর খাচ্ছে কিন্তু যেন গোটা বছরই তারা রোজা রাখতেছে, এই সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি 6টি রোজা রাখলো সে যেন গোটা বছরই রোজা রাখলো। কয়টা রোজা? 6টা। রাখবেন না? রাখবেন ইনশাআল্লাহ। বলেন তো। এই রোজার মধ্যে কিছু পার্থক্য আছে। রমজান মাসের রোজা আর এই রোজা, রমজান মাসের রোজা ফরজ আর এই রোজা হচ্ছে নফল। নফলের মধ্যে সুন্নত, সুন্নতে জায়েদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার ব্যাপারে ফজিলত বর্ণনা করেন সেটাই সুন্নত। যারা বলুন সুবহানাল্লাহ। তো রমজান মাসের রোজা কি? ফরজ, আর এটা সুন্নত, সুন্নতে জায়েদা। না করলে গুনাহ হয় না, সেটা সুন্নতে জায়েদা। আর যেটা না করলে গুনাহ হয় সেটা সুন্নতে মুআক্কাদা। মনে থাকবে তো এটা? সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা। যেমন ইশরাক, চাষ, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ, দিনে 5 ওয়াক্ত নফল নামাজ আছে, সুন্নতে জায়েদা। করলে পড়া সওয়াব হবে, সুন্নতের সওয়াব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস। হুজুর বলেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয় তাদের প্রত্যেক সুন্নাহর বদলে দেওয়া হবে 100 শহীদের মর্যাদা। সুতরাং সুন্নতের মর্যাদা আছে, কিন্তু এটাকে যদি করে কেউ তাহলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। এর নাম সুন্নতে জায়েদা, যেটা নফল। মনে থাকবে তো? নফল মানে সুন্নতে, মানে কথা কোন না কেন, নফল মানে কি? সুন্নতে জায়েদা, অবশ্যই সুন্নত। এর আগে একটা মসলা আসছে, কোন এলাকায় বলে আমাদের মুরিদেরা অনেকেই এই শবে বরাতের নামাজ পড়েছে, শবে কদরের নামাজ পড়েছে। তারা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতি লাইলাতুল কদর সুন্নাত রাসূলুল্লাহ তাআলা বলছে। তো ওখানকার বড় বড় মুন্সিনা বলছে, সারা জীবন নফল জানে আসলাম, এর আবার সুন্নত বানালো কোত্থেকে? হাই রে ড্যারে ব্যাটারি, কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাপ। সারা জীবন নফল জেনে আসলে তুমি নফলটা বুঝতে পারো নাই। নফল কোন ইবাদত ইচ্ছা মতো হয় না। নবীজি ইচ্ছা করে, আজকে আপনি হঠাৎ করে 10 রাকাত নামাজ পড়বেন, 5 রাকাত নামাজ পড়বে, 20 রাকাত নামাজ পড়বে, হঠাৎ করে ইচ্ছা করে, এটা নফল বলতে হয়। আর যেই নফলগুলি নবীজি দে যা সেটিং, প্রত্যেকটা নফলই সুন্নত। যারা বলুন সুবহানাল্লাহ। এই মাসলাটুকু আজকে দেড় বেটারে মুর্শিদা বোঝে না। কই নফল জানতাম, সুন্নত কইলো। কথা কি বুঝে গেছে? বুঝা হয়েছে? প্রত্যেকটা নফল মনে রাখবেন, হুজুর যেটা সেটিং দিয়েছেন সেটা নফল হলেও কি সেটা। আর আমি ইচ্ছা করে করতেছি, আমি ইচ্ছা করে একটা রোজা রাখবো, মন চাইলে আমি আজকে রোজা রাখবো, এটা নফল। এটা কি? কিন্তু হুজুর রোজা রাখতে বলেছেন, রেখেছেন শাওয়ালের রোজা, এটা আর শুধু নফল নয়, এটা সুন্নত। যারা বলুন সুবহানাল্লাহ। হুজুর রোজা রেখেছেন আপনার প্রতি সোমবার, বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা, এটা নফল নয়, এটা সুন্নত। যারা বলুন সুবহানাল্লাহ। হুজুর রোজা রেখেছেন আয়ামে বৃহস্পতি মাসের, আরবি মাসের 13, 14, 15, এটা আর নফল নয়, এটা সুন্নত। যারা বলুন সুবহানাল্লাহ। আমি ইচ্ছা মতো 2 রাকাত নামাজ পড়বো, আমি ইচ্ছা মতো 2 রাকাত 2টা রোজা রাখবো, ইচ্ছা মতো যা করবো, এটা হবে নফল। আর নবীজির বাতলে দেওয়া নফলটাই সুন্নত। যারা বলুন সুবহানাল্লাহ। এইটা মনে রাখতে হবে। সুন্নতে রাসূল বলে সুন্নতের মর্যাদা পাবেন আপনি। সুতরাং এই শাওয়াল মাসের 6টি রোজা রাখা, এটাও সুন্নতে জায়েদা, নফল, কিন্তু সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য হুজুর বললেন রমজান মাসের রোজা আর শাওয়াল মাসের রোজার মধ্যে পার্থক্য কেবল একটা। কয়টা? জোরে বলেন।
ওইটা ফরজ, না করলে কবিরা গুনাহ হবে, কাফফারা ওয়াজিব হবে, কাফফারা আদায় না করলে অবশ্যই কবিরা গুনাহ হয়, সে জাহান্নামে যাবে। আমার নবীজি বললেন এই পার্থক্যটাই শুধু শাওয়ালের 6টা রোজার সাথে। শাওয়ালের রোজা রাখলে রমজানের রোজা রেখে যে ফজিলত পেয়েছে, সওয়াব পেয়েছে, সেম সওয়াব পাবে, কিন্তু না রাখলে গুনাহ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? এই হলো পার্থক্য। শাওয়াল মাসে রোজা রাখলে সওয়াব পাবে রমজানের রোজার মতোই, কারণ এখানে আপনার যুক্তিতে ইসলামী শরীয়ত একটা কিতাব লেখা হয়েছে, সেখানে বলা হলো যে রমজান, আল্লাহর হাবিব বলেছেন গোটা বৎসরের রোজা, গোটা বৎসরের গুনাহ মাফ হয় রমজান মাসে রোজা রাখলে। গোটা বৎসরের গুনাহ মাফ হয়, এটা সেটিং দেওয়া হয়েছে রমজান মাসের 30টি রোজা। কয়টা কথা করছেন নাকি? এখন প্রত্যেকটার বিনিময় কমে পক্ষে 10 গুণ। 30 10-এ কথা কোনে কেন 300 দিনের গুনাহ মাফ হয়। আর শাওয়ালের 6টি রোজা, 6টি 6 10-এ হলো কত? 360। বৎসর হয় কয় দিনে? 365। বছর কদিনে হয়? মুখস্থ করে রাখবেন তো, বছর কয় দিনে হয়? 2টা জিনিস মনে রাখবেন। বৎসর সৌর বৎসর, সূর্যর বৎসর যেটা, সেটা হয় 365 দিনে, আর প্রতি 6 বৎসর পর লিপিয়ার যায়, একদিন বাড়ে। এখন এই সূর্যের বৎসর সৌর বৎসর হিসেবে বৎসর 365 দিন, আর চন্দ্র বৎসর হিসেবে বয়স 354 দিন। কত ভাই কথা বলছেন না কেন? 354 দিন, 11 দিন কম বেশি সৌর আর চন্দ্রের মধ্যে। তো 354 দিনে হয় চন্দ্র বৎসর। আমরা রোজা রাখি চাঁদ দেখে, সূর্য দেখে নয়। একটু সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কি দেখে রোজা রাখি? না কথা কয় না, চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে রোজা ভাঙি, ইফতার করি, ইয়া করি, মানে ঈদুল ফিতর করি। তো কাজে তাহলে চন্দ্র বৎসর হচ্ছে 354 দিনে, 3 10-এ 300, 30 10-এ 300, আর 6 10-এ 60। 354 দিনের বৎসর, আমি 360 দিনের গুনাহ মাপ পাইলাম, রোজা রাখার সওয়াব পাইলাম। কথা কি বুঝে গেছে? যদি চন্দ্র বৎসর বাদ দিয়ে কোন হুজুর আমি সৌর বৎসর দিয়ে মিলিয়ে নিতে চাই, সৌর বৎসর দিয়ে আপনি মিলিয়ে নিতে পারবেন। সৌর বৎসরে 365 দিন, আমার আখি নবী বলেছেন 360 দিনে রোজা রাখার সওয়াব হবে, আর বাকি 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? বাকি 5 দিন কোন কোন দিন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, ঈদুল আজহার পরে আরো 3 দিন। কয়দিন হলো? এই 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। কোনো পীরও রাখতে পারবে না, কোনো দুনিয়ার কেউ ওলি রাখতে পারবে না, কেউ রাখতে পারবে না। এই 5টি দিন রোজা রাখা নিষিদ্ধ। 5 দিন যেহেতু রোজা রাখা নিষিদ্ধ, তাহলে 365 5 কেটে গেলে 60 হয়। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং রমজানুল মুবারকের সাথে, রোজার সাথে এই শাওয়াল মাসের 6টি রোজার যথেষ্ট মিল রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, শাওয়াল মাসের রোজা রাখা দরকার আছে না নাই? রাখবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের সহজ করে দিই, আমার মুরিদদের জন্য সহজ হবে। আপনারা তো সাপ্তাহিক রোজা সোমবার বৃহস্পতিবার অনেকে রাখেন, কি রাখেননি? সোমবার বৃহস্পতিবার রোজা আমার নবীর রাখা, হুজুর পাক সাহেব রেখেছেন, আমরা রাখি, আমার মুরিদেরা অনেকে রাখে। তাহলে সোমবার বৃহস্পতিবার 2টি রোজা সপ্তাহে রাখেন, তাহলে একসাথে সোমবার বৃহস্পতি রোজাও হলো, শাওয়াল মাসের 6টি রোজারও অংশ হয়ে গেল। তাহলে 4 সপ্তাহে 2টা করে 4 দুগুণে 8টা হলো, আর 6টা শাওয়ালের রোজা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এর পাশে যদি আরো 3টা যোগ দেন, বেজের রোজা 13 14 15। এই কথা বোঝেননি? প্রতি মাসের কত? 13 14 15। এই 3টি রোজা যদি রাখেন তাহলে হয়ে গেল 11টা। তাহলে আপনি এই শাওয়াল মাসে 11টি রোজা অলরেডি রেখেই ফেলেছেন, এর মধ্যে শাওয়ালের 6টি রোজাও হয়ে গিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে 2টি সুন্নাত একসাথে আদায় হলো, সাপ্তাহিক রোজাও হয়ে গেল, আয়ামে বেজের রোজাও হয়ে গেল, শাওয়াল মাসের 6টি হলো, 3টি সুন্নাত আদায় হলো, 300 শহীদের মর্যাদা। কথা কি বোঝা গেছে? এইভাবে করে আমল করুন, মহান আল্লাহ আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবেন। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির মহব্বতে আমরা আমলগুলি করতে থাকবো।